বর্তমানে বাংলাদেশে অসংখ্য বিবেচ ইউটিউবার রয়েছে, ইভেন পুরো ওয়ার্ল্ডে বিবেচ ইউটিউবার ছড়াছড়ি আর সংখ্যা একেবারে অগণিত। আর এত এত বিবেচ ইউটিউবারের ভিড়ে আজকে আমরা খুঁজে বের করব ফ্রি ফায়ার ইতিহাসের একেবারে সর্বপ্রথম বিবেচ পাওয়া ইউটিউবারকে, এবং এটাও জানবো তিনি কবে আর কিভাবে বিবেচ পেয়েছিলেন। এখন আমি আপনাদেরকে একটা সাউন্ড শোনাবো, আর এই সাউন্ডটা শুনে আপনাদেরকে বলতে হবে এটা ফ্রি ফায়ার কোন গানের ফায়ার সাউন্ড। তো দেরি না করে সাউন্ডটা শোনাই যাক। আপনারা তো সকলে সাউন্ডটা শুনতে পেলেন, এখন আপনারা কমেন্ট করেন তো দেখি এটা ফ্রি ফায়ারের কোন গানের ফায়ার সাউন্ড ছিল। আই হোপ আপনি যদি একজন পুরাতন প্লেয়ার হন তাহলে হয়তো আপনি ইতিমধ্যে সঠিক আনসারটা কমেন্টে দিয়ে দিয়েছেন। 2017 থেকে 2025 সাল অর্থাৎ 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমটা অ্যাপল স্টোর এবং প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে আসছে। কিন্তু আপনি কি এটা জানেন এই 8 বছরের মধ্যে কোন বছর ফ্রি ফায়ার সব থেকে বেশি ডাউনলোড হয়েছিল? আর এটা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে। তো আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো পর যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। Мы всегда помним имена, лица номера. Я помню только пин-код за мастер-класс. Покупка это я иду в магаз. Ночью консультант меня узнает по глазам. আপনারা এখন স্ক্রিনে যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো গেমে আসা এক এক সময়ের এক একটা জোন। যেমন এটা হলো ডেঞ্জার জোন, এটা পয়জন জোন, আর এটা হলো নো সিগন্যাল জোন, এবং সর্বশেষ এটা হলো ব্লু জোন। তো এখন আমরা জানবো কোন জোনের কি কাজ। প্রথমে যদি আমরা ডেঞ্জার জোন দিয়ে শুরু করি তাহলে আমি বলবো যে রেড সার্কেলটা দেওয়া হতো, এই সার্কেলের ভিতরে এয়ার স্ট্রাইক হতো, যার ফলে বিভিন্ন জায়গায় প্রচুর বিস্ফোরণ ঘটতো, এবং এই বিস্ফোরণ যদি প্লেয়ারের উপর হতো তাহলে সে প্লেয়ার মুহূর্তে এলিমেন্ট হয়ে যেত। আর এই ডেঞ্জার জোনকে ম্যাপের আতঙ্কও বলা হতো। তারপর হলো নো সিগন্যাল জোন। মূলত এটা কাজ ছিল প্লেয়ারদের পজিশন হাইড করা। আপনারা যদি এই ক্লিপটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই প্লেয়ারটাকে যখন এনিমি ফায়ার করতেছে তখন ম্যাপে তাকালে এনিমির পজিশন দেখা যাচ্ছে না, কিন্তু এই নো সিগন্যালের বাইরে ফাইট করলে এনিমির পজিশন খুব সহজে নজরে আসে। কিন্তু এই সার্কেলের ভিতরে এটা হতো না, কারণ এই সার্কেলের ভিতরে সকল প্লেয়ারের পজিশন হাইড হয়ে যেত। আর এই জোনটা হলো পয়জন জোন। এই জোনটার ভিতরে যখন কোনো প্লেয়ার থাকতো তখন প্লেয়ারটা তো ড্যামেজ হতোই, তার সাথে প্লেয়ারের বেস্টার হেলমেটও ড্যামেজ হতো, যার কারণে জোনের ভিতরে কোনো প্লেয়ার থাকলে তখন সে সবার আগে নিজের বেস্টার হেলমেট খুলে রাখতো। এবং এই জোনটা দেখতে অনেকটাই শান্ত হলেও এটা ডেঞ্জার জোনের চাইতে অনেক মারাত্মক ছিল, কেননা এটাতে সবাই সার্ভাইভ করাটা বুঝতো না। আর এখন আমরা দেখবো আমাদের সকলেরই পরিচিত ব্লু জোন। আর এই জোনের কাজটাই ছিল ম্যাপের লুট বৃদ্ধি করা, অর্থাৎ যে ব্লু সার্কেল দেওয়া হতো সেই জায়গাটার ভিতরে অন্যান্য জায়গার তুলনায় প্রচুর বেশি লুট থাকতো। তো কোন জোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তো গাইস, আপনারা সকলেই জানেন বর্তমানে ফ্রি ফায়ারে অসংখ্য লবি অ্যানিমেশন রয়েছে, কিন্তু আপনার কি মনে আছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম লবি অ্যানিমেশন কোনটা? তো না জেনে থাকলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। বর্তমানে থাকে এত এত অ্যারাইভাল অ্যানিমেশনের মধ্যে কোনটা ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যানিমেশন? এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম লবি অ্যানিমেশন। আর এটা ছিল কোবরা বান্ডেল রিলেটেড, যে কারণে কোবরা বান্ডেল বের করলেই এই অ্যানিমেশনটা দিয়ে দেওয়া হতো। লন অফ ম্যাপে গেম প্লে করার সময় আপনারা একটা মজাদার বিষয় লক্ষ্য করতে পারবেন, সেটা হলে ঘরে দুই দেওয়ালে দুইটা ক্যাবিনেট দেওয়া আছে। আর আমরা যদি কাছে গিয়ে দেখি তাহলে এর ভিতরে পানির পাইপ পেঁচানো দেখতে পাবো, এবং এই ক্যাবিনেটের উপরে 911 একটা ইমার্জেন্সি কলিং নাম্বার দেওয়া হয়েছে। আর একটু নিচে লেখা হয়েছে ফ্রি টেলিফোন। এর মানে হলো আপনি গেম খেলতে খেলতে যখন ঘরটাতে আগুন ধরে যাবে তখন আপনারা এই 911 নাম্বারে কল করে ফায়ার সার্ভিস ডাকতে পারবেন। আর এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি ক্যাবিনেট থেকে পাইপটা বের করে আগুন নেভানোর চেষ্টা করতে পারেন। আর যদি আপনি তাও না বোঝেন তাহলে আপনি আপনার সর্বশেষ চেষ্টা হিসেবে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আপনি নিজে আগুন নিভাতে পারেন। তো গাইস, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা গানের ফায়ার সাউন্ড শুনিয়েছিলাম, আর আমি আপনাদেরকে বলেছিলাম সেই সাউন্ডটা ফ্রি ফায়ারে কোন গানের সাউন্ড। তো চলুন আমরা সকলেই জেনে আসি সেই সাউন্ডটা আসলে ফ্রি ফায়ারে কোন গানের সাউন্ড ছিল। তার আগে না হয় আমরা সেই সাউন্ডটা আরো একবার শুনে আসি। তো গাইস, এই সাউন্ডটা হলো ফ্রি ফায়ারে ক্রসবো গানের ফায়ার সাউন্ড। আর এই গানটা নতুন প্লেয়াররা হয়তো তেমন একটা চিনতে পারবেন না, কিন্তু যারা পুরাতন প্লেয়ার আছেন তারা এই গানটাকে অনেক ভালো করে চেনেন।
আপনারা তো সকলেই জানেন 2017 থেকে 2025 পর্যন্ত ফ্রি ফায়ার গেমটা অ্যাপল স্টোর এবং প্লে স্টোর থেকে প্রতিনিয়ত ডাউনলোড হয়ে আসছে। আর এই 8 বছরের মধ্যে যে বছর ফ্রি ফায়ার সব থেকে বেশি ডাউনলোড হয়েছিল সে বছরটি হলো 2020 সাল। তখন ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর এবং অ্যাপল স্টোর মিলে 266.2 মিলিয়ন ডাউনলোড হয়েছিল এবং ওয়ার্ল্ডের মধ্যে মোবাইল গেম হিসেবে ডাউনলোড র্যাঙ্কিং এ টপ 1 এ ছিল। এবং সে একই বছরে অ্যাপল স্টোর এবং প্লে স্টোর মিলে পাবজি ডাউনলোড হয়েছিল 232.5 মিলিয়ন। আর এই সংখ্যাটা ওই বছর র্যাঙ্কিং এ পাবজিকে 4 নম্বরে রেখেছিল। তো আপনি কোন সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। তো এতক্ষণ ধরে যারা অপেক্ষা করতেছেন, কখন আমি বলবো ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের সর্বপ্রথম বিবেচনা ইউটিউবার কে, তাদের সকলের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। তো আর কথা না বাড়ি এখন তাড়াতাড়ি জেনে আসি ফ্রি ফায়ার ইতিহাসে সর্বপ্রথম কোন ইউটিউবার বিবেচ পেয়েছিলেন। ফ্রি ফায়ার ইতিহাসে সর্বপ্রথম বিবেচ পেয়েছিলেন গায়ন গেমিং। আর ওনাকে যেভাবে বিবেচ দেওয়া হয়েছিল সেটা হলো প্রথম ধাপে 25 জনকে লাইভ স্ট্রিম বেচ দেওয়া হয়েছিল, তার পরবর্তী ধাপে ওনাকে সর্বপ্রথম বিবেচ দেওয়া হয়। আর ইনি হলেন একমাত্র ইউটিউবার যিনি গেমের শুরু থেকে এই পর্যন্ত কমিউনিটিতে টিকে আছে। তো আপনারা কে কে গায়ন গেমিং এর ফ্যান আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওর কোন ফ্যাক্ট আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি জানতে চান ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইনকিউবেটর ইভেন্ট কোনটা, তাহলে স্ক্রিনে ডান পাশে ভিডিওটা দেখে আসতে পারেন। আর যদি আপনি জানতে চান ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন কোনটা, তাহলে স্ক্রিনের বাম পাশে ভিডিওটা দেখে আসতে পারেন।